ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস জানিয়েছিল, ইসরায়েল যুদ্ধবিরতিতে না গেলে তারা দখলদারদের যুদ্ধের ময়দানেই মোকাবেলা করবে। হামাস তার কথা রাখল। দুই ইসরায়েলি সেনা রীতিমতো উড়িয়ে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। নিয়মিতই প্রতিরোধ যোদ্ধাদের হাতে কুপোকাত হচ্ছে ইসরায়েলি সেনারা। সোমবারও ঘটল তার পুনরাবৃত্তি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার দক্ষিণ গাজার রাফা এলাকায় লড়াইয়ের সময় আইডিএফের একজন রিজার্ভ সেনা নিহত হয়েছেন। নিহত সেনার নাম সার্জেন্ট মেজর ভ্লাদিমির লোজা। তিনি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনের বাসিন্দা। ৩৬ বছর বয়সী এই সেনা কর্মকর্তা ৫ম ব্রিগেডের ৭০২০তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও ২ সেনা আহত হয়েছেন। আইডিএফের প্রাথমিক তদন্ত বলছে, রাফা এলাকায় অভিযানের সময় বিস্ফোরণে একটি ভবন ধসে পড়ে। সেই ভবনের নিচে চাপা পড়ে নিহত হন লোজা। ইসরায়েলি সামরিক বাহিনীর সন্দেহ, বিস্ফোরণটি প্রতিরোধ যোদ্ধাদের পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের কারণে ঘটেছে। উপকূলীয় অঞ্চলে নতুন করে আক্রমণ শুরুর কয়েক ঘন্টার মধ্যে এটি দ্বিতীয় মৃত্যু। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সোমবার একই দিনে গাজায় নিহত হয়েছেন আইডিএফের আরেক সদস্য স্টাফ সার্জেন্ট আমিত কোহেন। ১৯ বছর বয়সী কোহেন গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, খান ইউনিসের একটি ভবনের ভেতর গোলাবারুদের বিস্ফোরণে কোহেন নিহত হন। এ ঘটনায় অপর ২ সেনা আহত হন। গাজায় সম্প্রতি নজিরবিহীনভাবে ইসরায়েলি সেনামৃত্যুর ঘটনা ঘটছে। গাজা এখন যেন ইসরায়েলিদের জন্য মৃত্যু উপত্যকা। ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এখন পর্যন্ত ৪৫৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬,০০০-এরও বেশি। গাজায় ইসরায়েলি সেনাদের মৃত্যুর মিছিল ইঙ্গিত দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা নিজেদের শক্তি বাড়িয়েছে। এদিকে কাতারে চলমান ইসরায়েল হামাস যুদ্ধবিরতি আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। ৬০ দিনের যুদ্ধবিরতি আর বন্দিমুক্তির প্রস্তাব থাকলেও বিতর্ক চলছে সেনা প্রত্যাহারের নকশা, ত্রাণ প্রবেশ ও যুদ্ধ শেষের নিশ্চয়তা নিয়ে। এরই মধ্যে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক ভিডিও বার্তায় জানান, সব বন্দির মুক্তির বিনিময়েও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি ইসরায়েল। আবু উবাইদা জানিয়েছেন, স্থায়ী যুদ্ধবিরতির জন্য কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। চলমান পরোক্ষ আলোচনা থেকে ইসরায়েল আবারও সরে গেলে ভবিষ্যতে কোনো আংশিক চুক্তির সম্ভাবনা থাকবে না বলেও হুঁশিয়ার করেছেন উবাইদা।